আসসালামু আলাইকুম। আমি এখন বসে আছি মনতলা, ক্যাফে মনতলা। এখানে পরিবেশটা অনেক সুন্দর, এখানেও অনেক সুস্বাদু খাবার রয়েছে। এটা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থেকে আসতে মাত্র 30 টাকা অটো ভাড়া, অথবা সিএনজি করে আসতে পারেন। সুন্দর রাস্তা, গাড়ি নিয়েও আসা যাবে, প্রাইভেট কার নিয়েও আসা যাবে। পরিবেশটি অনেক সুন্দর। আরও দেশে অনেক কিছু ব্যবসা আছে, এই শপিং ব্যবসা উনি কেন বেছে নিলেন? মোহাম্মদ শরীফুল ইসলাম। বন্ধু বান্ধব আসবে আড্ডা দেওয়ার জন্য, সেই চিন্তা করে আড্ডার ছলে আজকে আমাদের ক্যাফেডি মনতলা দাঁড়িয়েছে। আমরা চেষ্টা করছি যে যাতে সাধারণ মানুষ এবং যারা বন্ধু বান্ধব ভাই ব্রাদার মিলে আড্ডা দেয় তাদের জন্য একটা সুন্দর জায়গা করে দেওয়ার জন্য আমরা এই চিন্তাধারা করে এই ক্যাফেডি মনতলাটা স্থাপন করছি। ঠিক আছে, ধরেন। আপনার এখানে কজন স্টাফ ভাই আছেন? আমাদের ওইটারে আমরা আছি 5 জন। 5 জন। হ্যাঁ, ছুটি আছে, ছুটিতে গেছে। হ্যাঁ, আমাদের চ্যানেলটা দেখেন আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভিডিও করলেই লাগবো। হ্যাঁ, এই কি বলে চাইনিজ খাওয়ার জন্য আসি নাই, আমি ফুচকা খাবো। কিন্তু সে দেখা যাচ্ছে আমার এখান থেকে ঘুরে আরেকখানে চলে যাচ্ছে। আরেকখানে যাওয়ার কারণে সে করছে যে আমি যদি ওখানে বসে খেতে পারতাম ভালো লাগতো। তো মানে মানুষের সুবিধার দিক চিন্তা করে আমরা আমাদের এখানে ফুচকাটাও রাখছি। আমাদের এখানে দই ফুচকাটাও হয়, আপনার ঝালমুড়িটা হয়, চটপটিটা আমরা এখনো রাখি নাই, কারণ ওটা করতে গেলে একটু আপনার আর একটু কি বলে সরঞ্জাম বেশি লাগে, প্লাস একটু সময় লাগে। আর চাইনিজের মধ্যে আর অত কিছু ঢুকাইতে যাচ্ছি না, আমরা জাস্ট ফুচকা এবং ঝালমুড়িটা আমাদের কাছে আছে। তাহলে আমি আপনার মুখে কথা শুনে খুবই সন্তুষ্ট। জনসাধারণের জন্য সব ধরনের খাবার যার যে সাধ্য মতো খাইতে পারে সেগুলো এখন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনি সুন্দর একটা প্রতিষ্ঠান করছেন, আলহামদুলিল্লাহ। তো এখানে আসার জন্য মানে এদিক থেকে মানুষ আসতে পারে। এই রাস্তাটা কোথায় গেছে মূলত? এই রাস্তাটা গেছে, এটা ইউনিয়নের ভিতরের রাস্তা। এটা দিয়ে আপনি সোজা মগরা বাজার যেতে পারবেন, মগরা বাজার দিয়ে এলাকা যেতে পারবেন। অর্থাৎ মগরা দিয়ে এলাঙ্গা হয়ে এদিক দিয়ে আসা যাবে। হ্যাঁ, রাইট। আর টাঙ্গাইল থেকে ডিস্ট্রিক্ট থেকে সরাসরি আসতে ডিস্ট্রিক্ট থেকে সরাসরি আসতে পারবেন। যদি আপনি ডিস্ট্রিক্ট থেকে আসেন তাহলে ডিস্ট্রিক্ট থেকে যে কোনো রিক্সাওয়ালাকে যদি বলেন যে আমি মনতলায় যাব, তাহলে আপনার 40 টাকার মতো ভাড়া নেবে সর্বোচ্চ। ভাড়া কম আছে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট থেকে আপনাকে নিয়ে আসবে। আর অনেক সময় হয় কি যে অনেকে চেনে না, রিক্সাওয়ালাকে বলে ভাই আমাকে নিয়ে চলেন, পরে ওরা আসা দেখা যায় কি ভাড়াটা বেশি নিয়ে ফেলে। আপনার 50 টাকা নেই, 60 টাকা নেই। তো অনেক সময় যখন আমাদের সামনে অনেকে কথা বলে তখন আমরা যেটা লিগাল ভাড়া হয় 40 টাকা, সেটা আমরা বলে দিই। মূলত 30 টাকা দিলেই আসে।
তো ওই পাশ থেকে আসলে একটু আমরা দমদার মানে দাম দর করে দাম দর আসলে একটু কমে আসা যাবে। কমে আসা যাবে, কমে আসা যাবে। আবার আপনি যদি ঢাকা রোড, ঢাকা উত্তরবঙ্গ রোড যেটা আমাদের রত্না ব্যবস্থা থেকে আসেন, তাহলে ওখান থেকে আপনি রিক্সা নিলে সেম আপনার 50 টাকা ভাড়া নেবে। এলজিডি মোড় দিয়ে ঘুরে আপনি সুন্দরভাবে চলে আসতে পারবেন। আর যদি আপনি অটোতে করে আসেন, নতুন বাস স্ট্যান্ড থেকে আপনার এখানকার অটো ভাড়া নেবে হচ্ছে 15 টাকা। 15 টাকা দিয়ে আপনি অটোতে করে চলে আসতে পারবেন। অটো হচ্ছে আপনার যে রিজার্ভ ছাড়া, জি জি রিজার্ভ ছাড়া সিঙ্গেল ভাবে করে আসলে আপনি এভাবে চলে আসতে পারবেন। জি, আলহামদুলিল্লাহ। আর আপনাদের এই প্রতিষ্ঠানটা চালু করছেন মূলত কতদিন হয়েছে? এটা আমরা করছি রমজান কুরবানি ঈদের দিন থেকে চালু করছি। আমরা এখানে 24 জন ফ্রেন্ড আছি। আমরা বন্ধু বান্ধব মিলে এখানে আপনার মূল উদ্দেশ্য ছিল আমরা সবাই একসঙ্গে আড্ডা দিতাম, ঘুরতাম। তো সবাই সবাইকে বলতাম যে আমরা এইভাবে করে এক এক সময় এক এক জায়গায় না ঘুরে আমরা যদি নির্দিষ্ট একটা স্থান করি যেখানে আমরা সবাই আড্ডা দিলাম এবং মানুষেরও একটা আড্ডার জায়গা হলো। জি জি এই সুবাদেই আর কি একটা আড্ডার ছলে আমাদের আজকে ক্যাফে ডি মন্তলা। জি, চমৎকার আপনাদের চিন্তা ভাবনা, এই পর্যন্ত অনেক ভালো আসছে। লাগলো। জি, আর এখানে খাবারের জন্য আপনারা মানে প্রাইস কি রকম, মানে অন্যদের Price তুলনায় কম নিচ্ছেন তো? আপনার প্রাইস আপনি খাবার পরে যদি আমাকে হয়তোবা অনেকে আসে বলে হ্যাঁ আমাদের মেনু কার্ডটা দেখার পর বলে ভাই আপনাদের তো প্রাইসটা একটু বেশি, তো অনেকে বলে ফেলে, কারণ অনেকে অনেক জায়গায় কম দামের খাবারও খেয়ে আসতেছে। আমাদের সর্বোচ্চ আবার মানের দিকেও তো চিন্তা করতে হবে হ্যাঁ, আবার। মানের দিকে চিন্তা করে আমাদের বার্গার, চিকেন বার্গার হচ্ছে 150 টাকা, ক্রিসপি চিকেন বার্গার হচ্ছে আমার 250 টাকা। জি। তো এখন যে বার্গার 250 টাকা দিয়ে খাবো অনেকে আছে। আবার যারা একবার আমাদের এখান থেকে বার্গারটা খেয়ে যাচ্ছে তারাই আবার বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি নিয়ে আসতেছে যে না এখানকার খাবারের মানটা ভালো, তাদের মান ঠিক রাখছে। আমরা আপনাদেরকে একটা জিনিস ইনশিওর করব যে আমাদের যে খাবারের মান ইনশাল্লাহ এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। এখন অনেকে বলে যায় যে ভাই আজকেরটা একটু ইয়ে ছিল, ভাই রান্না তো 19-20 হতেই পারে, হয়তো বা প্রথম দিন আপনি আসছেন আপনার টেস্ট একটা লাগছে, দ্বিতীয় দিন আরেকটা লাগতে পারে, কিন্তু আমাদের এখানে নিম্নমানের কোনো কিছু দিয়ে হয় না। আমরা যা কিনি, যা ক্রয় করি, সসেস থেকে সবকিছু আমরা কোয়ালিটি সম্পূর্ণ ক্রয় জি করি। জি, অনেক ভালো। জি, মানে আপনার যাতে আপনি কোনো সময় বলতে পারবেন না যে আমাদের এখানে মানে নিম্নমানের কোনো কিছু দিয়ে রান্না করা হয়। এবং আমাদের শেফ থেকে শুরু করে সবাই এখানে জানে যে এখানে বাসি অনেকে আছে, যেমন আজকে আমার এটা চললো না, এটা আমি কালকে দিব। আমরা এই দিক থেকে চ্যালেঞ্জ করে বলি যে আমাদের কিচেনে যদি কোনো খাবার ভুল ক্রমে বেঁচে যায়, আমাদের এখানে বাঁচার কোনো সম্ভাবনা নাই। যদি থাকে আমরা সবাই স্টাফ থেকে শুরু করে আমরা নিজেরাই খেয়ে ফেলি। পরের দিন সকালে যেমন আপনি আমাদের এখানে আসবেন, আসে আপনি যে কোনো জিনিস অর্ডার করবেন আপনাকে সর্বনিম্ন 20 মিনিট অপেক্ষা করতে হবে। জি, আলহামদুলিল্লাহ। অল্প সময়ে আমরা হ্যাঁ, সর্বনিম্ন চেষ্টা আপনার করেন। খাবারের মেনুর উপরে আপনি কি অর্ডার করতেছেন সেটার উপরে ডিপেন্ড করে সর্বনিম্ন 20 মিনিট। কি কারণে ভাই আমাকে শুরু থেকেই শুরু করতে হবে। যত সাপ্লাই দেওয়া যায়, যত সাপ্লাই দিতে পারলে হ্যাঁ, কাস্টমার ক্রেতা মানে গ্রাহকও খুশি, আপনারাও খুশি। হ্যাঁ, কারণ আমার খাবারটা তো একেবারে শুরু থেকে, যেমন আমরা বাসায় রান্না করা যেমন প্রসেসটা শুরু থেকেই করে আমাদের মা খালারা সেম আমাদের কিচেনে। আপনি অর্ডার করার পরে আমার যখন কিচেনে অর্ডারটা যায়, ওটা শুরু থেকে আপনার শুরু করেই রান্নাটা কমপ্লিট করে। এই জন্য আমরা সর্বনিম্ন 20 মিনিট সময় নিই। অনেক জায়গায় দেখা যাচ্ছে আপনার অর্ডার বেশি হয়, যখন অর্ডারটা চাপে তখন দেখা যায় একটু দেরি হয়ে যায়, এটা হচ্ছে আপনার চাপের কারণেও হয়ে যায়। কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের একটা কাস্টমার যদি 20 মিনিট পর্যন্ত ওয়েট করতে পারে। জি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, পরিবেশটা সুন্দর। জি, তো আমি এখন এই ক্যাফের কফি খাচ্ছি, বেশ সুস্বাদু। আপনাদের এখানে আসার আমন্ত্রণ, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভাই অনেক চমৎকার কথা বলছে, জিনিস যদি কোয়ালিটি সম্পন্ন হয় তার দাম একটু বেশি হয়। তারপর আপনারা তো বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ছাড় দেন, ছাড় দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে আরো আমাদের ছাড় কাস্টমার আছে। হবে, আমাদের আরো বেশি আমরা কাস্টমার হবে। নিচে আরেকটা প্রজেক্ট মানে করছি অলরেডি, মানে যেহেতু গাছ গাজাইলে এটা প্রজেক্ট হবে। যেমন আমাদের নিচে অলরেডি সূর্যমুখী। আপনাদের সবারই আমন্ত্রণ থাকলো ক্যাফে ডি মন্তলাতে, আপনারা আসবেন। সামনে সরিষা সিজন আছে, আমাদের সূর্যমুখী প্রজেক্ট আছে, সুন্দরভাবে সুন্দর একটা মনোরম পরিবেশ পাবেন ইনশাল্লাহ। আপনাদের সবার দাওয়াত থাকলো ক্যাফে ডি মন্তলাতে, আসবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।